আজকে আমার ভিউয়ারদের কথা চিন্তা করে এমন টিপস সহকারে রেশমি জিলাপি তৈরি করে দেখাবো। এই টিপস ফলো করে যদি আপনি তৈরি করেন, তাহলে দোকানের কিসের জিলাপি, আপনি নিজেই ঘরে বসে দোকানের থেকেও পারফেক্ট ভাবে জিলাপি তৈরি করতে পারবেন। একদম মুচমুচে থাকবে, সারাদিন আপনি তৈরি করে রাখলেও একটুও নরম হয়ে যাবে না। সেই রকমই মুচমুচে থাকবে এই রেশমি জিলাপিগুলো। পুরো টিপস সহ যে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি যদি আপনারা স্টেপ টু স্টেপ ফলো করে এই জিলাপিগুলো তৈরি করেন, তাহলে এরকমই মুচমুচে থাকবে। কেউ কখনো এরকম গোপন টিপস সহকারে জিলাপি তৈরি করে দেখায়নি। আপনি শব্দ শুনে বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে এই জিলাপিগুলো। চলুন কিন্তু দেখে নেওয়া যাক ঝটপট জিলাপির রেসিপিটা। এই যে দেখতে পাচ্ছেন, এখানে নিয়েছি আমি ১ কাপ পরিমাণে মাসকলাইয়ের ডাল। মাসকলাইয়ের ডালটাকে আমি ভিজিয়ে রাখবো সারা রাত। সারা রাত ভিজিয়ে রাখার পরে দেখুন এগুলো কিন্তু খুব সাদা হয়ে গিয়েছে এবং ফুলে ডাবল হয়ে গিয়েছে। তারপরও হাত দিয়ে কষলিয়ে পানি চেঞ্জ করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারে নিয়ে তারপর হচ্ছে এর মধ্যে আমি ১ কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়েছি। আপনি কিন্তু চাইলে আস্ত চালও ডালের সাথে ভিজিয়ে রাখতে পারেন 1/3 কাপ পরিমাণ। ১ কাপ যদি আপনি নেন মাসকলাইয়ের ডাল, সেখানে 1/3 কাপ নেবেন আপনি চাল। এটাকে আমি ১ কাপ পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। একদম মিহি পেস্ট করে নিতে হবে। তারপরে হচ্ছে দিয়ে দিয়েছি আমি 2 চামচ পরিমাণে ময়দা। ময়দাই কিন্তু দিতে হবে, আটা না, ময়দাটাই দিতে হবে। স্বাদমতো সামান্য একটু লবণ দিয়েছি আর ২ ফোঁটা দিয়েছি অরেঞ্জ ফুড কালার। একটু ঘন হয়ে গিয়েছে দেখে আমি একটু পানি দিয়ে দিলাম। এখন হ্যান্ড উইক্সের মাধ্যমে এটাকে আমি ৪ থেকে ৫ মিনিট সুন্দর মতো বিট করে নেব। বিট করার কারণে দেখতেই পাচ্ছেন কালারটাই কিন্তু চেঞ্জ হয়েছে আর এইরকম ঘনই কিন্তু থাকবে। এখন একটা পাইপিং ব্যাগ নিয়েছি, একটা মগের মধ্যে দিয়ে তারপর হচ্ছে এভাবে দিচ্ছি। এটা দিয়ে কিন্তু কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যায়, মাখিয়েও যায় না। আপনারা চাইলে কিন্তু বোতলেও এই জিলাপিগুলো তৈরি করে নিতে পারেন। তবে পাইপিং ব্যাগের মধ্যে দিলে এটা তৈরি করতে খুবই সহজ হয়। দেখতেই পাচ্ছেন জিলাপিগুলো আমি কিভাবে তৈরি করব, এভাবে তৈরি করব সেজন্য আমি দেখিয়ে দিচ্ছি। আর রেশমি জিলাপিগুলো প্যাঁচ কিন্তু খুবই সহজ, আপনি কিন্তু যেভাবে খুশি সেভাবেই ঘুরিয়ে দিলেই হয়ে যাবে। আর জিলাপি তৈরি করার জন্য একটা প্রথমে শিরা তৈরি করে নিচ্ছি। আমি এখানে ২ কাপ পরিমাণে পানি দিয়েছি আর ১.৫ কাপ পরিমাণে চিনি দিয়েছি। চিনিটা দিয়ে এখন খুব ভালো করে জাল করে নিচ্ছি। জাল করে টক বগিয়ে ফুটিয়ে নিতে হবে আর একদম কিন্তু ঘন করে ফেলা যাবে না। ৩টে এলাচও দিয়েছি যাতে করে মিষ্টিতে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এটা যখনই হাতে এরকম একটু আঠালো ভাব হবে তখনই কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। একদম ঘন শিরা একদমই তৈরি করা যাবে না। এর মধ্যে আমি এখন ১ চলটা দিয়ে দিচ্ছি লেবু। আপনি ১ চামচ লেবুর রস দিলে এর মধ্যে কখনোই চিনিটা দানা ভাব আসবে না বা দলা পাকিয়েও যাবে না। চিনির শিরার মধ্যে যেরকম শিরা তৈরি করবেন সেরকমই থেকে যাবে। শিরাটাও তৈরি করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে চুলার উপরে আমি ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছি। তেলটা যখন গরম হবে তখনই হচ্ছে জিলাপিগুলো তৈরি করে নেব। আর জিলাপিগুলো কিন্তু একদমই সহজ, দেখতেই পাচ্ছেন কিভাবে তৈরি করছি। উল্টিয়ে দিয়েছি আর অনেকটা কিন্তু ক্রিস্পি হয়েছে। উল্টিয়ে পাল্টিয়ে এভাবে ভেজে নিতে হবে। একদমই সহজ আর মিডিয়াম হিটে রেখে জিলাপিগুলো তৈরি করে নেবেন। অত বেশি কিন্তু তেল দেওয়ার একদমই প্রয়োজন নেই। মিডিয়াম তেল দিলে তারপরে হচ্ছে তেলটা খুব ভালো করে গরম হলেই আপনি এভাবে জিলাপিগুলো দিয়ে দিবেন আর একটু পরেই কিন্তু তেলের উপরে ভেসে উঠবে। তারপর হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে এভাবে কালার করে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় কালার হয়েছে আমার জিলাপিগুলো। এখন এই শিরাটা কিন্তু গরমই আছে। গরম জিলাপি আপনি তেল থেকে উঠিয়ে এর মধ্যে দিয়েই সাথে উঠিয়ে নিতে হবে। একদম আপনি চাইলে ১ মিনিট ২ মিনিট ভিজিয়ে রাখতে পারবেন না, তাহলে আবার কিন্তু নরম হয়ে যাবে। গরম একদম তেলের মধ্যে থেকে উঠিয়ে শিরার মধ্যে দিয়েই তুলে ফেলতে হবে। তাতেই কিন্তু এর মধ্যে একদম রসালো শিরা চলে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমি ১ ঝুড়ি জিলাপি তৈরি করে নিয়েছি। আর রমজান মাসে এই জিলাপি না হলে কিন্তু হয়ই না। অনেকেই মুড়ি মাখার মধ্যে খেতে খুবই পছন্দ করে। তাই এইভাবে মুচমুচে জিলাপি তৈরি করে আপনি কিন্তু এটা যদি রেখে দেন ফ্রিজে, তাহলে দেখবেন ৭ দিন একদম মুচমুচেই থাকবে। এই টিপস ফলো করে অবশ্যই আপনি একবার হলেও ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।